আসসালামু আলাইকুম। আমি আয়শা, আর আপনি দেখছেন বিডি এন্টারটেইনমেন্ট। একটু কল্পনা করুন তো, মাসের শেষে বিদ্যুৎ বিল হাতে নিয়ে আপনি চুপচাপ বসে আছেন আর ভাবছেন, আমি তো এসি খুব বেশি চালাইনি, তাহলে বিল এত বেশি কেন? যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো এসি ব্যবহারের এমন 10টা ভুল যেগুলো না জেনেই আমরা করছি আর গুনছি বাড়তি টাকা। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অতিরিক্ত কম তাপমাত্রা। অনেকেই 18 থেকে 20 ডিগ্রিতে এসি চালান, কিন্তু আদর্শ তাপমাত্রা হল 26 ডিগ্রি সেলসিয়াস। এর নিচে রাখলেই বিদ্যুৎ খরচ বাড়তে থাকে কয়েক গুণ। নাম্বার 2, দরজা জানালা খোলা রেখে এসি চালানো। এটা সবচেয়ে কমন ভুল। এসি চালু রেখে দরজা বা জানালা খোলা থাকলে ঠান্ডা বাতাস বাইরে চলে যায় আর মিটার ঘুরতেই থাকে। নাম্বার 3, ঘণ্টার পর ঘণ্টা এসি চালানো। 2 থেকে 3 ঘণ্টা পর ঘর ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে শুধু ফ্যান চালান। বিশ্বাস করুন, বিল অনেক কমে যাবে। নাম্বার 4, এসি পরিষ্কার না রাখা। ধুলো জমে গেলে এসি ঠিকমতো ঠান্ডা করতে পারে না, কিন্তু বিদ্যুৎ ঠিকই খায়। নাম্বার 5, নোংরা ফিল্টার। ফিল্টার পরিষ্কার না হলে ঘর ঠান্ডা হওয়ার বদলে কখনো কখনো গরমই লাগে। নাম্বার 6, ইউনিট ফ্যানের ধুলো। ফ্যান নোংরা হলে এসি শব্দ করে আর পারফরমেন্স কমে যায়। নাম্বার 7, লিক সমস্যা। গ্যাস বা পানির লিক থাকলে এসি ঠিকমতো কাজই করবে না। নাম্বার 8, কম ভোল্টেজ। ভোল্টেজ ঠিক না থাকলে এসি ক্ষতিগ্রস্ত হয় আর বিল বাড়ে। নাম্বার 9, ড্রেনেজ পাইপ বন্ধ থাকা। পানি বের না হলে এসি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। নাম্বার 10, ভেতরে বরফ জমে থাকা। বরফ জমলে এসি বন্ধ করে শুধু ফ্যান চালান, সমস্যা ঠিক হয়ে যাবে। আর সবশেষে, বছরে অন্তত একবার এসি সার্ভিসিং করান। এতে এসি ভালো থাকবে আর আপনার পকেটও। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এসি থেকে বেরোনো পানি নিয়মিত পরিষ্কার করবেন, কারণ এখানে ডেঙ্গু মশা জন্মাতে পারে। ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর বিডি এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম আয়শা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।